শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ ধ্বংসের পথে। দল নিয়ে সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য, বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন নাটকীয়তা। একসময় ক্ষমতার শীর্ষে থাকা আওয়ামী লীগ এখন ভয়াবহ সংকটে। ছাত্রজনতার দুর্দান্ত গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার আকস্মিক দেশত্যাগের ফলে পুরো দল ভয়াবহ সংকটে পড়ে যায়। সরকারের পতন, গুম-খুনের ভয়ঙ্কর অভিযোগ আর একের পর এক মামলায় রীতিমতো ছত্রভঙ্গ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। কেউ আত্মগোপনে, কেউ দেশত্যাগে বাধ্য, আর যারা রয়ে গেছেন তারা কারাগারের নৃশংস বাস্তবতার শিকার। ক্ষমতা হারিয়ে পুরো দল যেন দিশেহারা। অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত আওয়ামী লীগ এখন ভয়ঙ্কর নেতৃত্ব সংকটে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে নাকি নতুন কাউকে সামনে আনা হবে, এ নিয়ে দলে চলছে তীব্র আলোচনা। কিন্তু বাস্তবতা হচ্ছে, শেখ হাসিনাকে ছাড়া দল কতদিন টিকে থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দলের বেশিরভাগ শীর্ষ নেতা এখন বিদেশে। যারা দেশে আছেন তারা প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন। রাজনৈতিক মাঠ ফাঁকা, অনলাইনে কিছু প্রচারণা চালানোর চেষ্টা হলেও কার্যকর কোনো পরিকল্পনা নেই। মাঝে মাঝে শেখ হাসিনার অডিও বার্তা শোনা গেলেও তাতে নেতাকর্মীদের মধ্যে কোনো আশার সঞ্চার হচ্ছে না। গোপন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের ঘনিষ্ঠ একজনকে দলের নতুন মুখপাত্র বানানোর পরিকল্পনা চলছে। কিন্তু এই নতুন নেতা কে? তিনি কি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলকে ধরে রাখতে পারবেন? এই প্রশ্নের উত্তর এখনও অধরা। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ এখন ধ্বংসের একেবারে কিনারায়। হরতাল, অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করলেও তাতে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। দলের নেতাকর্মীরা এখনও শেখ হাসিনার বাইরে কাউকে মেনে নিতে চান না। ফলে আপাতত তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য নতুন মুখপাত্র খোঁজার চেষ্টা চলছে। এই ভয়ঙ্কর দোলাচলে আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বের পথে হাঁটবে, নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য মরিয়া হয়ে উঠবে? বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেটির উত্তর খুব শিগগিরই পরিষ্কার হবে।